দর্শক, পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাজার বিশ্লেষক ও ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থা MR এর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি বাজার বিশ্লেষক না, ঠিক আছে? জি, ওকে, ঠিক আছে। এই যে লাগাতারভাবে পতন হচ্ছে বাজারের, মূলধন যদি আমরা বলি মূলধনও কমছে, আবার দেখা যায় যে প্রধান সূচক অন্যান্য সূচকের লাগাতার পতন দেখা যাচ্ছে যে আসলে বাজারের কি হচ্ছে। একটা বড় ধরনের পরিবর্তনের পরে কিন্তু একটু আশার সঞ্চার হচ্ছিল যে বাজার হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটা কেন হচ্ছে না, আপনার কি মনে হয়? ধন্যবাদ। এটা হলো যে যখন দাম পড়তে থাকে, দাম পড়ার কারণে তখন বাজারের মূলধন যেটাকে বলি, একদম টোটাল শেয়ারের পরিমাণ, তাকে যদি আমরা প্রত্যেকটা শেয়ারের পরিমাণ দিয়ে যদি আমরা দাম দিয়ে গুণ করি তাহলে একটা মূল্য পাই। তো এই পুরোটাকে মিলে বলে আমরা বাজার মূলধন। এটা কমা মানে ক্যাপিটাল উদা হয়ে যান, অনেকে লাগে ক্যাপিটাল উদা হয়ে গিয়েছে, এটা বাড়া মানে নতুন কিছু চলে আসছে, এরকম না। এটা অনেক সময় ভুল ব্যাখ্যা দেওয়া হয়। তো এখন যেহেতু একটু প্রাইস যেহেতু কারেকশন হচ্ছে, কারেকশন হলে হঠাৎ করে কারেকশন হলে তার সাথে সাথে কী হবে, ওই যে সামষ্টিক যে মূল্যটা যেটাকে আমরা মূলধন বলছি বাজার মূলধন, সেটা কমে যাবে। আবার যদি একটু মানে একদিন যদি আমরা দিই 100 পয়েন্ট উঠে গেছে, তখন দেখবো যে আমরা এখানে একটা সিগনিফিক্যান্ট রাইজ হয়েছে সেই মূলধনে। তো সেটা মূলধন উদা হওয়া না হয় এগুলো বলে না, এটা অনেক সময় এটা একটা বিষয়। আরেকটা যে প্রশ্ন আপনি করলেন যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, আসার পরে কেন চেঞ্জটা হলো না, এখন প্রশ্ন হলো যে বাজারের একটা নিজস্ব ডাইনামিক্স আছে। সেই ডাইনামিক্সটা কি, যে আমরা জানি যে গত 10-15 বছর, বেশ করে 5-7 বছর, তো গত 5-7 বছর খুব উল্টাপাল্টা যে আইটেম বলতে যে কোম্পানিগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে তোষণ করা হয়েছে, বিভিন্ন ধরনের ফাউল প্লে হয়েছে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে। তো এই সব কিছুর কারণে যেটা হয়েছে যে এই মার্কেটটার প্রতি মানুষের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, এবং যারা ইভেন বিনিয়োগ করে বসে আছে তারাও পারলে বের হয়ে যায়, কিন্তু যেহেতু অনেক দাম কমে গিয়েছে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই যে আস্থাহীনতা তৈরি হয়েছে, 10-15-20 বছরে, সেই আস্থা কিন্তু হঠাৎ করে 3-4 মাস, 6 মাস, 8 মাসে ফিরে আসবে না। তাহলে এই আস্থা ফেরাতে আসলে সরকার কি করতে পারে, কি ধরনের উদ্যোগ এই আস্থা ফেরানোর জন্য যে মূল যে ব্যাপারটা, একটা ব্যাপার আসছে যে মধ্য এবং দীর্ঘমেয়াদে আমাদের পলিসির যে গ্যাপগুলো আছে, যে ফাঁকগুলো আছে, সেটা বন্ধ করতে হবে, যেটা দিয়ে ম্যানিপুলেশনগুলো হয়। সেজন্য এক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে টাস্ক ফোর্সের বর্তমান যে বিদ্যমান পলিসি সেখানে কোথাও কি গ্যাপ আছে, এমন না যে সব কিছু চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, যেটা মানে আমাদের আগের একজন সাবেক যে চেয়ারম্যান বললেন যে বিদ্যমান যে আইন আছে সেই আইনের যেখানে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো সামনের দিকে টাস্ক ফোর্সে যখন আসতেছে এগুলো আস্তে আস্তে ফিল আপ করতে হবে। বাট বেশিরভাগ আইন তো দেখা গেছে স্ট্যান্ডার্ড আছে, তাই না? এখন স্ট্যান্ডার্ড থাকার পরেও স্ট্যান্ডার্ড আইনগুলো কোথায় কার্যকর না সেটা দেখে একটা মানে যে এই যে এখন যেটা হচ্ছে যে এখনো আইনের সংস্কার যেটা, সেটা সামনে আস্তে আস্তে আসবে। অন্যদিকে যারা ফাউল প্লে করেছে তাদের পানিশমেন্ট দেওয়ার যে ব্যাপারটা তদন্ত করে সেটা প্রপারলি করা, এটা একটা বিষয়। আর এখন যে সাজেশনগুলো আসছে, আমাদের একটা প্রথম সাজেশনটা হলো ভালো কোম্পানি নিয়ে আসা। এবং এখানে আমি যতটুকু শুনেছি যে সিদ্ধান্তটা যেরকম হয়েছে, একেবারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, তারপরে NBR, তারা একসাথে বসে কয়েকটা কোম্পানিকে নিয়ে যে আপনারা কী হলে আসবেন, কী ধরনের চেঞ্জের না কারণে আপনারা আসতে পারছেন না, চেঞ্জ না হলে আপনারা আসতে পারবেন, একেবারে বসে কিছু ভালো কোম্পানিকে যদি এরকম ইনসেন্টিভ দিয়ে নিয়ে আসা যায় তাহলে ইমিডিয়েটলি একটা আস্থার জায়গা তৈরি হবে। একদিকে হলো যারা উল্টাপাল্টা করে আস্থা নষ্ট করে তাদের শাস্তি দেওয়া, আরেকদিকে কিছু ভালো কোম্পানি নিয়ে আসা এবং পলিসির মধ্যে কিছু চেঞ্জ করা, যাতে করে আমাদের এডুকেশন যেটা আজকে যারা কিনা উল্টাপাল্টাভাবে মানে ধরা খেয়ে বসে আছে, মার্জিন টার্জিন যাদের নেওয়া দরকার ছিল না কিন্তু নিয়ে ব্যাকাদেয়ে পড়েছে, এখন ডেফিনেটলি তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে বিভিন্নভাবে আমাদের হেল্প করতে হবে যাতে ভবিষ্যতে এরকম সমস্যায় না পড়ে। তো সেগুলো মিলিয়েই এই যে 6টা পয়েন্ট এখানে এসছে, যে তাদের বিনিয়োগকারী যে শিক্ষা সেখানেও গুরুত্ব দিতে হবে। জি, আসলে যে 6টা আসছে, যে এই 6টা আসলে ভালোভাবে প্রতিফলিত হোক এবং বাজার পরিস্থিতি আবারও চাঙ্গা হোক, এটাই আসলে চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও। জি, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা পুঁজি বাজারের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন।